ফেরাউন ঈমান আনছিল, যার কারণে ফেরাউনের লাশ পচে নাই। আলেম হইলে, বক্তা হইলে, পীর হইলে, আমলদার হইলে কবরের আযাব থেকে বেঁচে যাবে এর কোনো গ্যারান্টি কি না? নাই। কবরের প্রশ্নের জবাব দিতে পারবে তারা যাদের প্রতি আল্লাহ খাস রহমত নাযিল করবেন। আমরা এমন একটি সমাজ বা এমন একটি পৃথিবীতে আছি, এমন একটি জমানায় আছি যেই সময়টাতে প্রতিনিয়ত আমাদের ঈমানের উপরে, আকীদার উপরে হামলা হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জমানায় ঈমানকে রক্ষা করা কত কঠিন হবে। রাসূল বলেছেন, হাতের তালুতে জ্বলন্ত আগুনের আংড়া হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা যত কঠিন, শেষ জামানায় নিজের ঈমানকে হেফাজত করা তার চাইতে আরো বেশি কঠিন হবে। প্রতিনিয়ত আমাদের ঈমানের উপর, আকীদার উপরে কি হয়? নতুন নতুন করে হামলা হয়। আপনারা আশ্চর্য হবেন, গতকালকে দেখলাম এক ভণ্ড, সে তার বক্তৃতায় বলতেছে যে ফেরাউন ঈমান আনছিল, যার কারণে ফেরাউনের লাশ পচে নাই। মানে সে খুব গর্ব করে বলতেছিলেন, ব্যাখ্যা দিতেছিলেন যে ফেরাউনও মুমিন ছিল, ফেরাউন ঈমান আনছে, যার কারণে তার লাশ কি পচে নাই। সে ঈমানদার, মুসলমানের সন্তান, তার মাথার মধ্যে টুপি আছে, তার গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, কিন্তু সে খুব দিব্যি করে বলতেছে। এটা দেখার পরে আমি, অনেক সময় হয় না যে কষ্ট থেকে মানুষ হাসে, আমি কষ্টের একটা হাসি দিলাম যে আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য কত রকমের ষড়যন্ত্র চলছে। প্রথম কথা হলো, ফেরাউন ঈমান আনছেন এ কথাটা সত্য, কিন্তু ঈমানটাকে আল্লাহ গ্রহণ করছে না। ফেরাউন কি ঈমান আনার জন্য ঈমান আনছিল, না আল্লাহর সাথে চাটুকারিতা করছিল? আল্লাহর সাথে সে কি করতেছিল? বক্রতা, চাটুকারিতা, ফাঁকি দিতে চাইছিল আল্লাহ। মানে সে ভাবছিল, আমি যদি বলি আমি মোমেন, তাহলে আল্লাহ আমারে বাঁচায় দিবে, আমি সামনে গিয়া মুসারে আবার হামলা করব। পৃথিবীতে যত স্বৈর শাসকের জন্ম হয়েছে, কেউ তাওবা করে নাই, তাওবা করা তাদের নসিব হয় না। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। ফেরাউন ছেলে হইলে হত্যা করত, আর মেয়ে হইলে কি করত? ছেড়ে দিত। তার চিন্তা ছিল ছেলে হইলে মুসার জন্ম হবে, আর মুসার জন্ম হইলে নবী হবে, নবী হইলে আমার রাজত্ব কি শেষ হয়ে যাবে। 2 নাম্বার কথা হলো, কেউ যদি এটা মনে করে যে ফেরাউন ঈমান আনার কারণে তার লাশটা পচে নাই, তাইলে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। কারণ ফেরাউনের লাশ যে পচে না, ঈমান আনয়নের কারণে নয়, বরং আল্লাহ পাক বলছেন, আমি তোর শরীরটাকে পচতে দেব না। তোর শরীর মাছে খাবে না, হাঙ্গরে খাবে না, পানিতে পচবে না, মাটিতে তোকে ধ্বংস করবে না। কারণ কিয়ামত পর্যন্ত তোর মতো যত স্বৈর শাসক ফেরাউনের জন্ম হবে, তারা যেন তোর দেহটা, তোর লাশটা দেখে যেন শিক্ষা নিতে পারে, এই কথাটা যখন সে পানিতে ডুবতেছিল, বাসতেছিল, তখন সে বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, ওই ইলার প্রতি যার কোনো শরীক নাই, আর যেই ইলার প্রতি ঈমান আনছে বনি ইসরাঈলের লোকেরা, অর্থাৎ মুসা আলাইহিস সালামের উম্মতেরা। ও আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। এটা ছিল তার চাটুকারি, বাটপারি, মক্করবাজি। আর আল্লাহ পাক বলছেন, অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যত মক্করবাজি করো, সকল মক্করবাজকে ধরার ক্ষমতা আমার আছে। ফেরাউন যখন বলেন
আমানতু, আমি ঈমান আনলাম। আল্লাহ পাক জবাবে কি বলছে? আল আন, এখন। মনোযোগ আছে আপনাদের? আল্লাহ কি বলছে? এখন। তার মানে বিপদে পড়ে তুমি ঈমান আনতেছ। আল আন, এখন। এরপরে আল্লাহ পাক বলছেন আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোর দেহটারে বাঁচায়া রাখবো। ওয়াদাকার, আমি তোর দেহটারে কষ্টে দিব না, গলতে দিব না, শুটকি বানায় রাখবো। কেন রাখবো? যাতে তোরে দেখে ভবিষ্যৎ ফেরাউনরা যেন কি নিতে পারে, শিক্ষা নিতে পারে। আর এই ব্যাককল দেখেন, সাধারণ মানুষ কিন্তু তার কথায় ধোঁকা খাওয়ার সম্ভাবনা কি আছে? আছে। আর এগুলো মিডিয়াতে প্রচার হচ্ছে। এই জন্য আমাদের ইমানকে আমাদের মজবুত করতে হবে। মূল কথা হলো, ফেরাউন ইমানের কথা বলেছিলেন, অন্তর দিয়ে বলে নেই। ইমানের শর্ত হলো তিনটা, বলেন কয়টা? 1 নম্বরে জবান থেকে স্বীকার করা, 2 নম্বরে জেহান দিয়া বিশ্বাস করা, আর 3 নম্বরে আমলে পরিণত করা। তাইলে শর্ত কয়টা? কিন্তু ইমান, ফেরাউনটা মুখে বলছে, এটা অন্তর দিয়ে বিশ্বাসও করে নাই, এটা কাজেও পরিণত করেন নাই। আর তাকে শুটকি বানাইছে মূলত ঈমান আনার কারণে নয়। আল্লাহ তারে শুটকি বানাইছে আমার বান্দাদের উপরে কিয়ামত পর্যন্ত যারা জুলুম করবে তারা যেন তোকে দেখে শিক্ষা নিতে পারে। আর আমাদের দেশের এই রকমের বক্তব্য প্রচার হয়, এটা লজ্জাজনক ব্যাপার। এটা লজ্জাজনক ব্যাপার। আমরা দোয়া করছি আল্লাহ যেন এই জাতের, এই জাতীয় মানুষগুলাকে যেন আল্লাহ হেদায়েত দান করেন। এখন আমরা জানবো, একটি দোয়া আছে, আপনি যদি সকালে বিকালে অর্থাৎ ফজরে মাগরিবে তেলাওয়াত করেন, অথবা প্রত্যেক নামাজের পরে যদি আপনি তেলাওয়াত করেন, দোয়াটি পড়েন, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাবেন বলা হয় না, জান্নাত কি হয়ে যাবে? আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, রাসূল বলেছেন, মান ক্বালা রাদাইতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ওয়াজাবাত লাহুল জান্নাহ। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলবে রাদাইতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা, রাদাইতু বিল্লাহি রাব্বান, আমি রুজু হলাম কার দিকে? আর জোরে বলেন কার দিকে? আমি রাজি খুশি আছি কার প্রতি? রব্বা, আমাদের রবের প্রতি। অবিল ইসলামে দীনা, ইসলাম পাই আমি খুশি হইছি। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম পাই আমি কি হইছি? অবিল ইসলামে দীনা, ইসলামই হলো আমার দিন, শরিয়াহ হলো আমার বিধান। অবি মুহাম্মাদিন রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহর নবী বললেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। রব মানতে হবে কাকে? আর বিধান মানতে হবে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছু মানা যাবে না। এরপরে আদর্শ মানতে হবে মুহাম্মাদুর। আমাদের আদর্শের নাম কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা কথা যারা স্বীকৃতি দিবে, আরেক হাদিসে আসছে, কবরে তাদের প্রশ্নগুলোকে আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। কবরে তাদের প্রশ্নগুলো সহজ করে দিবেন কে? কবর ভয়ানক জিনিস। আলেম হইলে, বক্তা হইলে, পীর হইলে, আমলদার হইলে কবরের আযাব থেকে বেঁচে যাবে এর কোনো গ্যারান্টি কি? না, নাই। কবরের প্রশ্নের জবাব দিতে পারবে তারা যাদের প্রতি আল্লাহ খাস রহমত নাজিল করবেন, নতুবা কবরের ফিতনায় পড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর। আয় আল্লাহ, তুমি আমাকে কবরের ফিতনা থেকে কি করো? আমাকে বাঁচাও। সেজন্য
এই দোয়াটি যেন আমরা ভুলে না যাই। দোয়াটা আপনারা পারেন তো? আপনারা বলেন, রাদাইতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, এই কথা, এই দোয়া যারা পড়বে, এই কথার যারা স্বীকৃতি দিবে, তাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়।